আমরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি ক্ষমতা গেলে এই ৩১ দফা কীভাবে দেশ চালাবে এখানে উল্লেখ আছে এবং মানবদিন সাহেবের মাধ্যমে এই ইউনিয়নের বাজারের ব্যবসায়ী ভাই সাধারণ মানুষ যারা আছে সকলের কাছে সালাম যে তারেক রহমান ৩১ দফা যেভাবে ঘোষণা করেছেন এই ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ সংস্কার হবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে বলে আমি মনে করি। এই হিসাবে আজকের কর্মসূচি আমি এখানে মসজিদে নামাজ পড়েছি, দোয়া চেয়েছি এবং এই সাধারণ মানুষের কাছে ব্যবসায়ীদের কাছে আমরা এই লিফলেটগুলো বিতরণ করছি আজকের এই কর্মসূচি। ইনশাল্লাহ আমরা এই সারা উপজেলায় পাটকুন্ডি এবং কঠিয়াদি নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছি। মসজিদ মাদ্রাসায় আমরা যাচ্ছি, মসজিদে নামাজ পড়ে সাধারণ মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করছি। আমি আহমেদ ফারুক ফুকন, সাবেক জিএস পাটকুন্ডি সরকারি ডিগ্রি কলেজ, সাবেক যুবদলের সভাপতি, সাবেক যুগ্ম আহ্বায়ক থানা বিএনপি। আমি এই সাধারণ মানুষের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। এরশাদ বিরোধী আন্দোলনে থেকে শুরু করে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরোধী আন্দোলন করে বহুবার আমরা নির্যাতিত হয়েছি। আমাদের বহুবার কারা নির্যাতিত হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনে। আজকের বাংলাদেশে এই ২০ কোটি মানুষের শান্তির প্রতীক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই লন্ডনে হাজার হাজার কিলোমিটার দূরে একটি চেয়ার, একটা টেবিল, একটা রুমে বসে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য যে আন্দোলনের একক নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে এদেশের জনগণ সকল স্তরের মানুষরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই আন্দোলনের একমাত্র কারণই হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের ভোটের অধিকার ফিরে আনার জন্য এবং যুব সমাজ যারা নতুন যুব সমাজ আজকে ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই, এই ভোটের অধিকার ফিরে আনার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান কাজ করেছেন। এই কাজে আমাদের বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে এবং জেল জুলুম অত্যাচার অবিচারের ভিতরে আন্দোলন সংগ্রাম করেছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে এই বাংলাদেশের সকল স্তরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে বসবাস করতে পারে এবং দুর্নীতি চাঁদাবাজ বন্ধ হয়ে যাতে এই দেশের গণতন্ত্র ফিরে আসে, মানুষের কল্যাণ ফিরে আসে, এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমি কিছুক্ষণ আগেও বৃক্ষরোপণ করেছি এবং এখনও আমি মসজিদে নামাজ দোয়া চেয়েছি, আসরের নামাজে আরেক জায়গায় মসজিদে নামাজ দোয়া চেয়েছি। শুধুমাত্র আমরা গণতন্ত্র ফিরে আনার জন্য আমরা কাজ করছি। বিশেষ করে বর্তমান দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পাহাড়ি এলাকা বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই দেশের নির্বাচন বানচাল করার জন্য যারা পায়চারা করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের জনগণ সোচ্চার আছে। এই সকল ষড়যন্ত্র করে আমাদের আগামী ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করা যাবে না। আমরা তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিএনপি আগামী ফেব্রুয়ারি এই সরকারের অধীনে নির্বাচনে সুস্থ সুন্দর নির্বাচন হবে, এই প্রত্যাশা নিয়ে আমরা অংশগ্রহণ করব। বিশেষ করে আমি এই পাকুন্ডে কঠিয়াদি নির্বাচনী এলাকা ২ থেকে আমি ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য প্রত্যাশা করছি। আল্লাহ মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি ইনশাল্লাহ আমি মনোনয়ন পেলে আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। এই এলাকার রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করব। শিক্ষার মান যেভাবে পরিবর্তন আসে, সুন্দর হয়, শিক্ষার মানকে আমরা উন্নত মান করব এবং যুব সমাজ যাতে আগামী দিনে ভালো শিক্ষিত হয়ে দেশের জন্য জাতির জন্য কাজ করতে পারে সেদিকে আমি খেয়াল রাখব। স্বাস্থ্য সেবার দিকে আমরা নজর রাখবো এবং আমি কিছুদিন আগে একটা দাবি করেছি বা ঢাকা একটা অনুষ্ঠানে যে অনুষ্ঠান থেকে বলেছি এই মির্জাপুরের যে চর এলাকা আমাদের ইপিজেড যাতে হয়, বাংলাদেশের সুন্দর একটা জায়গা, সেই ইপিজেড বিএনপি ক্ষমতায় গেলে ইপিজেড করার জন্য আমরা চেষ্টা করব এবং যুব সমাজের কর্মসংস্থানে যাতে সুবিধা হয়। আধুনিক হাসপাতাল নির্মাণের মাধ্যমে